আল্লাহর ফজল। আমরা আল্লাহ আমাদের ফজলের কারণে, দয়ার কারণে, মেহেরবানির কারণে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা চলতে পারতেছি, আমরা খাবার খেতে পারতেছি। শুধুমাত্র কিসের কারণে? আল্লাহর দয়া, মেহেরবানি। আমাদের কাছ থেকে যখন আল্লাহর দয়া সরে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন আমরা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা বিপদের মধ্যে পতিত হব। আল্লাহর দয়ায় আমার রসুলের সাহাবী, আল্লাহর দয়ার ব্যাপারে আমার রসুল বলেছেন, সাহাবী রাবি আল্লাহর দয়ার ব্যাপারে রাবি বর্ণনা করেছি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله عز وجل إذا هم عبدي بسيئة فلا تكتبوها عليه فإن عملها فاكتبوها سيئة وإذا هم بحسنة فلم يعملها فاكتبوها حسنة فإن عملها فاكتبوها عشرا। জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা ইযা হাম্মা আবদি, ফেরেশতাদেরকে বলে আল্লাহ তাআলা, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, বিসাইআতিন, কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহ করা, পাপ করার ইচ্ছা করে, সাইয়্যা আবদি বিসাইআত, তখন ফালা তাকতুবুহা আলাইহি, তখন তোমরা তা আমলনামা লিখিও না। আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দারা যখন কোনো গুনাহ করার, পাপ করার ইচ্ছা করে, তখন ওই ফেরেশতারা তোমরা লিপিবদ্ধ করিও না। সুবহানাল্লাহ। ফালা তাকতুবুহা আলাইহি ফাইন আমালাহা ফাকতুবুহা, লিখিও না আমলনামা। সাইয়্যা, যদি সে উক্ত গুনাহ করে, তবে একটু গুনাহ লিখো, শুধুমাত্র গুনাহ করে ফেলি, তো গুনার বদৌলতে একটা গুনাহ লেখার জন্য বলেছেন সুবহানাল্লাহ। সাইয়্যা ওয়াইদা হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা ফাকতুবুহা, লিখো, গুনাহ যখন করে ফেলবে তখন তুমি গুনাহ লিখবে শুধুমাত্র একটি। আর যদি সে কোনো ভালো কাজ করে, হাসানাত ফাকতুবুহা হাসানাতান, আর যদি সে কোনো ভালো কাজ করার ইচ্ছা করে, ফাইন আমালাহা ফাকতুবুহা আশরা, উক্ত ভালো কাজ যদি নাও করে, কিন্তু ইচ্ছা করেছে, কত সুন্দর দেখেন, আমার বান্দা গুনাহ করেছি, গুনার জন্য তুমি একটা গুনাহ লিপিবদ্ধ করো। আর যদি সেই ভালো কাজ করার ইচ্ছা করে, যদি সে না করে, তবু তুমি কি করো, আমার বান্দা ইচ্ছা করেছে, তবু তুমি আমার বান্দার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া। ফাইন আমালাহা ফাকতুবুহা আশরা, আর যদি সেই উক্ত নেক আমল করে, যদি নেক আমল করে, আমল যদি করে, আমার আল্লাহ, আমার রাসূল বলতেছে, আল্লাহ তার আমলনামার মধ্যে ফাকতুবুহা আশরা, 10টি নেকি লিখো। সুবহানাল্লাহ। আমল, নেকি কাজ করেনি কিন্তু আমল করেছে।
যদি আপনি আমল করেন, আপনার এই আমল নামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে রব্বুল আলামিন। আমাদের আজকের এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, মানুষ যখন গুনাহ করার ইচ্ছা পোষণ করে তখন আল্লাহর ফেরেশতাদেরকে বলতে যে তোমরা আমার ওই বান্দা গুনাহ লিপিবদ্ধ করিও না। যদিও গুনাহ করে ফেলে তাহলে একটি গুনাহ তার আমলনামার মধ্যে লিখবে, আর যদি সে উক্ত গুনাহ করে ফেলে একটি গুনাহ লিখবে যদি সে কোনো ভালো কাজ করার ইচ্ছা করে। উক্ত ভালো কাজ যদিও না করে, ইচ্ছা করেছে কিন্তু করতে পারেননি, তো আমার আল্লাহ এমনভাবে নিয়ামত দিচ্ছে যে তার আমলনামার মধ্যে একটি নেকি লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আর যদি সে উক্ত নেক আমল করে, যদি করে ফেলে পরবর্তী, তার আমলনামার মধ্যে একটার বদৌলতে 10টি আমল লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, যেগুলোতে প্রাণ দিয়েছি, জান দিয়েছি, আল্লাহ বলেছেন তোমরা কি করো, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা, ক্বালা, তিনি বলেন, ক্বালা আযজা ওয়া জাল্লা, ইযা হাম্মা আবদি বিহাসনাতিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমার বান্দা ওয়ালাম ইয়ামালহা কাতাবতুহা লাহু হাসনাতান, যখন আবার বান্দা কোনো নেকি করার মনে ইচ্ছা করে, ফাইন আমালাহা কাতাবতুহা আশারা, এমন এর উপর আমল আদৌ করেনি, তবে আমি তার আমল নামায় একটি নেকি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইচ্ছা করেছে আমল করার জন্য, যেমন আজকে ফজরের নামাজ আদায় করেছেন, আদায় করার পর বলছেন আমি বাইতুল তৈরি যাবো, মসজিদে জুমার নামাজ আদায় করব, তো আমার রাসূল ইরশাদ ফরমাতেন যে ওই বান্দার জন্য আমল নামার মধ্যে একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। সুবহানাল্লাহ। ইচ্ছা করে ওয়ালাম ইয়ামালহা কাতাবতুহা, লিখা হবে লাহু হাসনাতুন, তার আমল নামার জন্য, ফাইন আমালাহা কাতাবতুহা আশারা হাসনাতিন ইলা 700 যায়ফিন, আর যদি সেই ইচ্ছা মোতাবেক নেকি আমল করা থাকে, ইচ্ছা মোতাবেক নেকি আমল করা থাকে, তবে আমি তার আমল নামার মধ্যে 10 থেকে মিয়াতিন দ্বিফিন, 10 থেকে 700 পর্যন্ত তার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ করা হয়েছে। মানুষ নিয়ত করলে ভালো কাজ করার জন্য একটা নেকি লিপিবদ্ধ করা হয়। যদি মানুষ ওই কাজটি সম্পাদন করে ফেলে, ইবাদতটি করে নেই, তো আমার রাসূল ফরমাতে যে আপনার আমল নামার মধ্যে 10 থেকে 700 নেকি আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহর দয়া। ওয়াইজা, যখন হাম্মা বিসাইয়াতিন ওয়ালাম ইয়ামালহা লাম আকতুবহা আলাইহি, ফাইন আমালাহা কাতাবতুহা সাইয়্যাতান ওয়াহিদাতান, পক্ষান্তরে সে যখন একটা গুনাহ করার জন্য নিশ্চয় পোষণ করে, এর উপর আমল না করে, কিন্তু কি করেছেন আমি এই গুনাহটা করব, কিন্তু সে আমল করে না, করবো বলেছে,
আমল না করে তবে তা লিখা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওদিকে দয়া, এদিকে মেহেরবানি। আবার আপনি গুনাহ করার ইচ্ছা করেছেন, আমার আল্লাহ বলতেছে খবরদার, আমার বান্দা গুনাহ করার ইচ্ছা পোষণ করেছে, কিন্তু তুমি কি করিয়া না, লিপিবদ্ধ করিয়া না। এখনো পর্যন্ত বান্দা গুনাহ পর্যন্ত পৌঁছেনি, যায়নি, খবরদার। কিন্তু আপনি যখন ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য আমল করবেন, নিয়ত করবেন, সাথে সাথে একটি আমল নামার মধ্যে নেকি না করলেও সব আপনার আমল নামার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। আর যদি সে উক্ত গুনাহ করে তবে একটু গুনাহ লিখে দেয়, গুনাহ সংগঠিত করে দেয়। ওয়াহিদান ফাইন আমালাহা ফাখতুবহা সাইয়্যাতান ওয়াহিদাতান, তার আমল নামার মধ্যে একটা গুনাহ লিপিবদ্ধ করা হবে যখন সংগঠিত করবে। দেখেন, তাহলে আপনি ভালো কাজ করলে, করার জন্য নিয়ত করলে একটা নেকি লিপিবদ্ধ হচ্ছে, করে ফেললে 10 থেকে 700 নেকি আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু গুনার ইচ্ছা করলে লেখা হবে না যতক্ষণ পর্যন্ত গুনাহ সংগঠিত হবে না। যদিও সংগঠিত হয়ে যায়, একটা গুনাহ আমল নামার মধ্যে লিখবে। সুবহানাল্লাহ। তার নাম কি? মাবতালাহির দয়া। তা আল্লাহর দয়া কারা পায়? আল্লাহর দয়া মুসলমানরা পায়, আল্লাহর দয়া মুত্তাকিনরা পায়, আল্লাহর দয়া পরহেজগাররা পায়। দুনিয়ার জমিনে যত কিছু আমাদের বিপরীত বিধর্মী আছে, তাদের স্বর্ণর দোকান, দানাল কোটা, অনেক বিল্ডিং, অনেক টাকা বলার মালিক, তারা হবে কতটুকু হবে? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জিয়াখানা, খতিয়াখানা, বন্দিখানা, কিন্তু কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশত, আরামদায়ক জায়গা। তারা এই দুনিয়ার আরামদায়ক জায়গা ছাড়া আর কোনো জায়গা পাবো না। কিন্তু আমাদের তো দুনিয়ার মধ্যে তো আছে, আমরা পাচ্ছি নিয়ামত আল্লাহর দয়া। দুনিয়ার পরে কবরে পাবো, হাসরে পাবো, ফুলসিরাতে পাবো, মিজানে, হাউজে কৌজরে। আমরা দয়া থেকে হালি হব না। এমনকি যখন সারা পৃথিবীর জমিন যখন একদিন কিয়ামত কায়েম হবে, মানুষ থেকে যখন প্রশ্ন করবে তুমি কি করেছো, সমস্ত কিছু যখন আলাপ আলোচনার মাধ্যমে কিয়ামতের ময়দানে ভালো কাজ করলে তাকে কোথায় দেবে? জান্নাতে দিয়ে ফেলবে। মানে খারাপ কাজ করলে শাস্তি দিও। আমার রাসূল বলেছেন মিশকাত শরীফের হাদিসের মধ্যে, তুমি যখন ইন্তেকাল হবে, মুসলমান হয়ে ইন্তেকাল হবে, কিছু না কিছু করে মুসলমান হয়ে ইন্তেকাল হবে, ওই ব্যক্তি শাস্তি ভোগ করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করবে একদিন একদিন। সুবহানাল্লাহ। কেন? যদি মুসলমান হয়ে যায়। যদি মুসলমান যদি না হয় তাহলে ওই দলে চলে যাবে। মৃত্যু একদিন মৃত্যুকে তো জব করে ফেলবে, মৃত্যু আর হবো না। যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি যারা জান্নাতের মধ্যে চলে যাবে। একটি ছাগল আকারে হাদিসের মধ্যে এভাবে এসেছে, ছাগল আকারে জান্নাত জাহান্নামের মাঝখানে ওই মৃত্যুকে কি করবে? জব করবে, যেন মৃত্যু না হয়।